তো বন্ধুরা, ঠিক যেমনটা আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, ঠিক সেই মতো আজকের দিনকে ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে, যার ফলে আমরা সেই যে ঠান্ডা ঠান্ডা ভাব সেটা এখনো পর্যন্ত না পেলেও অনেকটাই কিন্তু গরমের হাত থেকে রেহাই মিলেছে। অল্প অল্প হালকা থেকে মাঝারি হলেও বৃষ্টিপাত হয়েছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর আজকের দিনকে যে লেটেস্ট আপডেটটা দিয়েছে, তাতে করে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে যে আজ থেকে পুরো টানা 7টা দিন, মানে 17 তারিখ পর্যন্ত ব্যাপক আকারে ভারী এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে বাংলার একাধিক প্রান্তে। যার কারণে কিন্তু বন্ধুরা এবারে বর্ষার দাপট ধীরে ধীরে বাড়তে আরম্ভ করে দেবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দাপট সেটাও বাড়বে। অন্যদিকে কিন্তু বন্ধুরা একটা নিম্নচাপের অক্ষরেখা বিস্তৃত হয়ে রয়েছে, সেই নিম্নচাপের অক্ষরেখার প্রভাবটাও দক্ষিণবঙ্গের মানুষটা কিন্তু ভালো করে বুঝতে পারবে। তো এই মুহূর্তে যদি আমরা কারেন্ট সিচুয়েশনে দেখি, তো বর্তমানে আপনারা দেখতে পাবেন যেখানটায় বহরমপুর, গোকর্ণা, বেলেডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, দমকল, জলঙ্গি, করিমপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়া বোলপুরের দিকে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, রঘুনাথপুরের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, চিত্তরঞ্জনের ক্ষেত্রেও আমরা বৃষ্টিপাত বেশ ভালো মতন ভাবেই দেখতে পাচ্ছি। এখানটায় মেহেরপুরের দিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, রাজশাহী এলাকাগুলোর ক্ষেত্রে সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, মনমোহন সিং ওই এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত রয়েছে। এবং যদি আমরা এখানটায় একটু জুম ইন করি, তাহলে দেখতে পাবেন যে সিমলাপাল, রাজপুর, রানীবন্ধ এই এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবং সর্বোপরি আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে এই মুহূর্তে ব্যাপক আকারে মেঘলা অবস্থান রয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা অবস্থান এই মুহূর্তে হয়ে রয়েছে। গতকালকের ভিডিওতে যে আপডেটটা আমি আপনাদেরকে দিয়েছিলাম, তাতে করে কিন্তু এরকম টাইপের মেঘের সিচুয়েশন একদমই ছিল না। তো ধীরে ধীরে আবহাওয়ার রূপ বদল হতে আরম্ভ করে দিচ্ছে এবং ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণটাও বাড়তে আরম্ভ করে দিয়েছে। তবে মেঘ কোথায় কোথায় নেই, যেমন দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া এইসব এই এলাকাগুলোর ক্ষেত্রে, জয়নগর, মাঝিপুর, সুন্দরবন লাগোয়া এই এলাকাগুলোর ক্ষেত্রে এই মুহূর্তে মেঘ নেই। কিন্তু তাছাড়া যদি আপনারা বলেন যে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, কলকাতা, এছাড়াও খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে সেখানেও কিন্তু মেঘ রয়েছে। এবং এখানে মুর্শিদাবাদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে মেঘলা আকাশ হয়ে রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু এই মেঘলা আকাশের কারণে বৃষ্টিপাত আমরা দেখতে পেয়েছি। যদি আমরা ইনফ্রারেড মডেলে যাই, তো দেখুন বন্ধুরা, ইনফ্রারেড মডেলটাও আপনারা দেখতে পাবেন যে বিহার থেকে শুরু করে, বিহারে পাটনা, এলাহাবাদ এই এলাকাগুলোর ক্ষেত্রে, ফিরোজাবাদ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে, গোয়ালটরের আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে, সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এবং বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টিপাত হচ্ছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় যে বগুড়া, মহাদেবপুর, সিংড়া, সরিষাবাড়ি, ছাড়াইপুর, ঘোগরাঘাট, বালুরঘাট এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং যথারীতি মতন ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও চলছে। চলে আসবো আমরা সরাসরি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে। তো বন্ধুরা, আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছিল। বৃষ্টিপাত অলরেডি হয়েছে এবং কিছু কিছু এলাকার ক্ষেত্রে এখনো হচ্ছে। ট্র্যাকটাকে আমরা ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি এবং রাত 9টার সময় আসলে দেখতে পাবেন যে মেঘলা মেঘলা ভাবটা তাও থাকবে, হালকা ঝিরিঝিরি গুড়ি গুড়ি বৃষ্টিপাত সেটা চলতে থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া জুড়ে। নদিয়ার দিকটা ক্ষেত্রে, কৃষ্ণনগর এলাকাগুলোর ক্ষেত্রে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণটা রাত্রিবেলার দিকে একটুখানি বাড়তে পারে। এছাড়া কিন্তু বন্ধুরা মুর্শিদাবাদের ক্ষেত্রেও মেঘলা অবস্থান থাকবে, কলকাতার দিকেও মেঘলা অবস্থান এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাত্রিবেলা থেকে আমরা যদি ট্র্যাকটাকে চালিয়ে দিই, দেখতে পাবেন যে রাত্রিবেলার দিকে এবং মাঝরাতের বেলার দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র মাঝরাতের বেলার দিকটা ক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে হালকা গুড়ি গুড়ি ঝিরিঝিরি বৃষ্টিপাত সেটা চলতে থাকবে। অন্যদিকে মুর্শিদাবাদের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা হালকা বৃষ্টিপাত চলতে থাকবে। তাছাড়া বর্ধমান বলুন কিংবা নদিয়া কিংবা কলকাতা, সেখানে কিন্তু মেঘলা মেঘলা ভাব থাকলেও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকবে না মাঝরাতের বেলার দিকে। এবং ধীরে ধীরে আমরা এখান থেকে অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা দেখতে পাবেন যে দিনের বেলার দিকে, মানে সকালবেলা থেকে শুরু করে ধীরে ধীরে আবহাওয়ার কিভাবে রুটটা বদল হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো দেখুন, ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। সকালবেলা 7টা 8টার দিকে অল্প অল্প করে মেঘ ঢুকতে আরম্ভ করে দেবে, ধানবাদের দিকে অল্প অল্প বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, কলকাতার দিকেও কিন্তু হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, একদম ঠিক দুপুরবেলা 1টা নাগাদ আমরা চলে এসেছি এবং দুপুরবেলা 1টা নাগাদ দেখতে পাচ্ছি যে বেলদা, জয়সালওয়ার, এছাড়াও তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, খড়দা, চন্দননগর, এছাড়াও হাবড়া, চাকদা, পান্ডুয়া, নদিয়ার এলাকাগুলোর ক্ষেত্রে, কৃষ্ণনগর সাইডটার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বাঁকুড়া দিকটার ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে, পুরুলিয়ার ক্ষেত্রেও কিন্তু হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশের দিকটার ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবং এর সাথে সাথে দুপুরবেলা 1টার দিকে বাংলাদেশের রাজশাহী এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখা যাবে। তো বাংলাদেশের ক্ষেত্রে বলতে গেলে সেখানে মনমোহন সিং, কালাই, মেহের
মেহেরপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এই বিভাগগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত বেশ ভালো মতন ভাবে হবে। এবং দুটোর সময় যদি আসি আমরা, তো বন্ধুরা দুটোর সময় আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়ার দিকটা ক্ষেত্রে কিন্তু বেশ ভালো মতন ভাবে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বাঁকুড়ার দিকটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, সোনামুখী দিকটা ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে, দুর্গাপুরের ক্ষেত্রেও ব্যাপক আকারে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, কাকসা এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এই ঘোষকর এলাকার ক্ষেত্রে কিন্তু 20 মিলিমিটারের কাছাকাছি ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। বোলপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে, নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে। তো আগামী কালকে দিনকে ক্ষেত্রেও যথারীতি মতন ভাবে ভারী বৃষ্টিপাত, মাঝারি বৃষ্টিপাত এবং হালকা বৃষ্টিপাত 3 রকমের বৃষ্টিপাতই চলবে। তবে প্রপার কলকাতাবাসীদের জন্য কি আপডেট রয়েছে, কলকাতাবাসীদের জন্য কি আপডেট রয়েছে, তো কলকাতার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা তেমন একটা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না, তবে হতেও পারে। দেখুন আপনারা এখানটা কলকাতার দিকে হালকা বৃষ্টিপাত হলেও এখানে হাওড়া, হুগলি যে এলাকাগুলো রয়েছে সেখানটা কিন্তু বন্ধুরা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো কলকাতার ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত থাকবে। তো এখান থেকে আমরা অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখুন আপনারা এখানটায় 3টে নাগাদ চলে আসলাম। তো 3টে নাগাদ পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের দিকটায় তো বৃষ্টিপাত হবেই। আসানসোল লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে, মানে দুর্গাপুর, ঘোষকারা, বোলপুর, আসানসোল লাগোয়া এলাকা, সেখানটাও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কাকসা, ঘোষকারা এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো ওভারঅল ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে লক্ষ্য করা যাবে আগামীকাল এর দিনকে ক্ষেত্রে। এবং যথারীতি মতন ভাবে কিন্তু বন্ধুরা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে একটা বড়সড় বিপর্যয় ধীরে ধীরে ধেয়ে আসতে চলেছে। আমরা সরাসরি চলে যাবো বৃষ্টিপাতের পরিমাণ মোডে এবং সেখান থেকে পরবর্তী 10টা দিন চুজ করে নেবো। দেখুন বন্ধুরা পরবর্তী 10টা দিনে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে 51 মিলিমিটার বৃষ্টিপাত, খড়গপুরের দিকে 60 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই পুরুলিয়ার দিকটার ক্ষেত্রে কিন্তু 60, বাঁকুড়ার ক্ষেত্রে 47, বর্ধমানের ক্ষেত্রে 46, নদীয়ার ক্ষেত্রেও 50, চন্দননগরের ক্ষেত্রে 60 এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে ঢাকাতে কিন্তু অনেকটাই কম বৃষ্টিপাত থাকবে। মনমোহন সিং এবং সিলেটের ক্ষেত্রে কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং হিমালয়ের পাদদেশের 5টি জেলা মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, এমনকি আলিপুরদুয়ার এই 5টি জেলার ক্ষেত্রে কিন্তু মুষলধারায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং এই 5টি জেলার মধ্যে থেকেও আলিপুরদুয়ার এখানটায় কিন্তু বন্ধুরা প্রায় 400 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 383 মিলিমিটার বৃষ্টিপাত কোচবিহারের ক্ষেত্রে, 321 মিলিমিটার জলপাইগুড়ির ক্ষেত্রে খুবই কম, আরো 200 মিলিমিটার, শিলিগুড়ির ক্ষেত্রে কিছুটা রয়েছে, দার্জিলিংয়ের ক্ষেত্রে আরো কম রয়েছে। তো এরকম বৃষ্টিপাত থাকবে। তো গোটা উত্তরবঙ্গ জুড়ে মুষলধারায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পেলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অতটা বৃষ্টিপাত থাকবে না, কিন্তু তাও মোটামুটি কিন্তু বন্ধুরা বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। গোটা ভারতবর্ষের চিত্রটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গোটা ভারতবর্ষে কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কিছুটা কমই বৃষ্টিপাত হবে, তবে হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, মুম্বাই দিকগুলোর ক্ষেত্রে মানে মধ্য ভারতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা নর্থ ইস্টের যে রাজ্যগুলো রয়েছে সেখানটাও বৃষ্টিপাত থাকবে। তবে ইস্টের ক্ষেত্রে দক্ষিণবঙ্গ এবং এর সাথে সাথে বাংলাদেশ সেক্ষেত্রে অতটা বেশি বৃষ্টিপাত আপাততভাবে নেই। মানে ঝাড়খণ্ডের দিকটা ক্ষেত্রেও কিন্তু অত বেশি বৃষ্টিপাত এই মুহূর্তে আপাততভাবে দেখা যাচ্ছে না। তো এবারে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে। তো বন্ধুরা এই মুহূর্তে সন্ধ্যাবেলার দিকে যে লেটেস্ট আপডেটটা এসছে তাতে করে কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সমস্ত জেলার ক্ষেত্রে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে সতর্কবার্তা মানে দেওয়া রয়েছে। তবে অ্যাকচুয়াল যে সতর্কবার্তা মানে হলুদ কিংবা লাল কিংবা কমলা সেই সতর্কবার্তা কিন্তু কিছু কিছু জেলাতে আজকের দিনকে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেখানে আজকের দিনকের জন্য কলকাতা, হাওড়া, 24 পরগনা এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোর ক্ষেত্রে আজকের দিনকে দাঁড়িয়ে বৃষ্টিপাতের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া রয়েছে। কিন্তু আগামী কালকে যদি আমরা কথা বলি তো সেক্ষেত্রে বীরভূম, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর ক্ষেত্রে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
তো অন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তো হলুদ সতর্কবার্তা আপাততভাবে আলিপুর আবহাওয়া দপ্তর দিয়ে রেখেছে। আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে শুধুমাত্র কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো ওভারঅল আপনারা বুঝতে পারলেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও ধীরে, ধীরে বৃষ্টিপাতের জোরটা একটু, একটু করে বাড়তে আরম্ভ করে দেবে। তো আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।